नमस्कार बंधुरा आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि साबेकी पद्धतिते कुमड़ो पाताय इलिश पातुरी किभाबे बानाबेन, किभाबे कुमड़ो पाता भाज करबेन एबं प्रतिटा प्रसेस ए टू जेड धैर्य सहकारे आजके आपनादेरके प्रेजेंट करब। चलुन देखे निई किभाबे बानाते हय कुमड़ो पाताय इलिश पातुरी। कुमड़ो पाताय इलिश पातुरी बानानोर जोन्नो निये नियेछि आमी 3 टुकरो इलिश माछ। एखाने आमी 3 टुकरो दिये बानिये देखाबो। आपनारा आपनादेर बाड़िर सदस्य कत सेई अनुयायी बाड़िये कमिये नेबेन। आमी 3 टुकरोर हिसाब करे मशला दिये बानिये देखाच्छि। माछटा मैरिनेशन करे निते हबे। प्रथमे तार जोन्नो दिये देबो परिमाण मतो नुन और परिमाण मतो हलुद गुঁড়ো। নুন और हलुद गुঁড়োটা दिए भालो करे मेखे 10 मिनट साइडे रेखे दीते हबे। माछटा प्रथमे किन्तु अवश्य मैरिनेशन करबेन, बाद बाकी जे काजगुलो देखाबो सेइगुलो धीरे सुस्थे करते थाकबेन। एरपर एकटा बाटी बड़ो साइजेर बाटी निये नियेछि परिमाण मतो जल। एर मध्य दिए देबो ओई हाफ थेके 1 चा चामच परिमाणे नुन। नुनटा दिए भालो करे जलेर मध्य मिक्स करे निते हबे। तारपर किछु कुमड़ो पाता निये नियेछि। कुमड़ो पाताटाके এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে ঠিক 15 থেকে 20 মিনিট মতো। এতে নুন জলে ভিজে থাকার কারণে কুমড়ো পাতাগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে, যার জন্য পাতুরি বানানোর সময় কোনো ফোল্ডিংয়ের সময় কোনো প্রবলেম হবে না, সুন্দরভাবে ভাজ করা যাবে। কলা পাতার মতো কিন্তু কুমড়ো পাতা সেকার কোনো প্রয়োজন পড়ে না। এবার এটাকে 15 থেকে 20 মিনিট ভিজতে দিয়ে এবার একটা পাতুরি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। প্রথমে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। তারপরে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ইয়েলো মাস্টার্ড মানে হলুদ সর্ষে। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পোস্ত দানা। প্রথমে আমি এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেব। দেখুন ড্রাই গ্রাইন্ড হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতোই কিন্তু দেবেন। এরপর দিয়ে দেবো নারকেল কোড়া। আমি এখানে 4 থেকে 5 টেবিল স্পুন নারকেল কোড়া ইউজ করছি। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আপনারা সর্ষে পোস্তটাকে ড্রাই গ্রাইন্ড করার সময় কিন্তু দিয়ে একসাথে করতে পারেন। আমি ওখানে ভুলে গেছিলাম তাই এখন দিচ্ছি। যদিও কোনো প্রবলেম হবে না, তাও আপনারা করবেন ওই সময়, তাহলে তিতকুটে ভাবটা কম হবে। খুবই পরিমাণ মতো বুঝে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। আর কালারটা উজ্জ্বল করার জন্য দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দেবো, দিয়ে একটা স্মুথ পেস্ট, অত্যাধিক পাতলা নয় তাই বুঝে জল দেবেন, টাইট পেস্ট বানাবেন। অল্প অল্প জল দেবেন, একবার পেস্ট বানাবেন, যদি দেখেন অত্যাধিক টাইট তখন একটু করে জল দেবেন। দেখুন স্মুথ টাইট পেস্ট একেবারে রেডি। চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিই কতটা ঠিক হয়েছে। দেখুন এই রকমই কিন্তু থিকনেস দরকার, না তরল না অত্যাধিক ঘন, এই রকম হতে হবে যাতে মাছটা পাতুরি করার পর শুকিয়েও না যায় এবং অত্যাধিক জলো জলো ভাবও না থাকে। এইবার মশলাটা রেডি হয়ে যাওয়ার পর আমরা নিয়ে নেব কুমড়ো পাতাটা। ঠিক 15-20 মিনিট হয়ে গেছে। এবার আরেকটা প্লেট নিয়ে নেব। কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে একটা একটা করে আর ওপর থেকে যেটুকু আঁশ থাকবে একটু খুঁটে তুলে ফেলে দেবেন, যাতে খাওয়ার সময় এই আঁশটা চিবিয়ে ফেলতে না হয়। দেখুন এক এক করে আমি আঁশগুলো সব ফেলে দিয়েছি। খুব কচি হলে আঁশের প্রয়োজন মানে আঁশ হবে না, আর একটু যদি হালকা বয়স্ক হয়ে যায় তখন অল্প অল্প আঁশ হয়, তাই ওটাকে তুলে দেবেন। কুমড়ো পাতাগুলো আমাদের একদম পরিষ্কারভাবে তৈরি মানে একদম রেডি করা হয়ে গেছে পাতুরি করার জন্য। এইবার মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নেবো, যেটার মধ্যে আমরা মশলাটা পেস্ট করে রেখেছি। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। এখানে কতটা মাস্টার্ড অয়েল আপনি ইউজ করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে। আমরা একটু বেশ ঝাঁঝালো পাতুরি খেতে পছন্দ করি, তাই এর মধ্যে একটু বেশি পরিমাণে দিচ্ছি। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে।
মিক্স করে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো। এইবার একটা প্লেট নিয়ে নেবো, যেটার মধ্যে আমি পাতুরিটা ফোল্ড করব। প্রথমে একটা কুমড়ো পাতা নিয়ে নেবো, তারপরে আবার একটা কুমড়ো পাতা নেবো। কীভাবে প্লেসিং করছি সেটা একটু ধৈর্য সহকারে দেখুন। যেভাবে আমি প্লেস করেছি ঠিক তার উল্টোও করতে পারেন। দুটো বোটার দিক একসাথে রেখেও কিন্তু ফোল্ড করা যায়, ওটাও কিন্তু খুব ভালো যদি এইভাবে করতে প্রবলেম হয়। এইবার কুমড়ো পাতার মাঝ বরাবর কিছুটা পরিমাণে সর্ষে বাটার মিক্সচার দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এর ওপরে বসিয়ে দেবো যে মাছটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেইটাকে। তারপর ওপর থেকে আবারও সর্ষের পেস্টটা ওপর থেকে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, মানে ভালো করে যাতে ইলিশ মাছের মধ্যে কোট হয়ে যায়। তার শেষে একদম দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা। আর এখানে আপনারা সর্ষের তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু প্রথমেই অত্যাধিক সর্ষের তেল দিয়ে দিয়েছি তাই এখানে আমি আর ইউজ করব না। এইবার কিভাবে কুমড়ো পাতাটা ভাজ করছি সেটা ভালো করে ফলো করুন। দুপাশটা আমি ভালো করে আগে একটা জায়গায় নিয়ে আসলাম, তারপরে সব দিকগুলো একটা একটা করে নিয়ে আসলাম। ভালো করে মুড়ে নেওয়ার পর দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে মোড়া যাচ্ছে, কারণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এভাবেই নুন জলে কিন্তু 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এইবার সুতোর সাহায্যে আমি এটাকে ভালো করে চারদিক থেকে সুন্দরভাবে বেঁধে নেব, যাতে ভেতরের থেকে কোনোভাবে কোনো মশলা বেরিয়ে না আসে। দেখুন আমাদের ফোল্ডিং একেবারে রেডি। এইভাবে আমি 3টে মাছেরই পাতুরির ফোল্ডিং আমি করে নেব পার্সেলের মতো করে। দেখুন 3টেই আমার পার্সেল করা একেবারে রেডি। এইবার পাতুরি বানানোর পালা। এইবার আপনারা ভাজা পাতুরিও করতে পারেন, আবার ভাপা পাতুরিও করতে পারেন। তবে আজকে আমি এটা ভাপা পাতুরি না করে ভাজা পাতুরি করছি। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে ভালো করে প্যানটাকে গ্রিস করে নিতে হবে, আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এক এক করে সব পাতুরির পার্সেলগুলো এর মধ্যে বসিয়ে দিতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অত্যাধিক বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে এক এক পিঠ 4 মিনিট করে ভাজবেন। ঠিক 4 মিনিট এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে অপর পিঠটা খুব সাবধানে উল্টে দিলাম। সেমভাবে এই পিঠেও আমি ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য ভেজে নেব। সঙ্গে ভেতরটাও কিন্তু বেশ ভাপিয়ে যাবে, মানে ইলিশটাও কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ঢাকাটা সরিয়ে 4 মিনিট পর আবারও উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভালো করে এইবার ভাজতে হবে, আর ঢেকে ভাজবো না, খুব সুন্দর করে যাতে ওপরটা ক্রিস্পি হালকা হয়ে যায়, কারণ কুমড়ো পাতাও কিন্তু আমরা ভাতের সঙ্গে মেখে খাবো। অপূর্ব ফ্লেভার আসে, কলা পাতা একরকম ফ্লেভার আসে, কুমড়ো পাতা একরকম ফ্লেভার আসে। আর ভেতরে যে স্টিম তৈরি হচ্ছে সেটা কুমড়ো পাতা, এই পাতুরিটা ভালো করে দেখুন, খেয়াল করুন, আমি ক্লোজ করে দেখাচ্ছি ক্যামেরাটা জুম করে। পাতুরিগুলো কিন্তু সব ফুলে ফুলে রয়েছে, কারণ ভেতরে একটা স্টিম তৈরি হয়েছে। তার মানে বুঝতে পারছেন পাতুরিটা কতটা ভালোভাবে এই প্যাকেজিংটা হয়েছে, মানে এই পার্সেলটা হয়েছে, যার জন্য ভেতর থেকে কিন্তু ভাপটা বেরোচ্ছে না। এইবার ঢাকা ছাড়াই আমি এইভাবেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, কিন্তু অত্যাধিক হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু পাতাটা অত্যাধিক পুড়ে যাবে। সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর চলে এসেছে আমাদের ফাইনাল টেক্সচার। দেখুন কি সুন্দর লাগছে পাতুরিটার টেক্সচার, ওপরটা ব্রাউন, ভেতরটা যে কতটা সুন্দর সেটা আপনারা একটু বাদে জানতে পারবেন যখন আমি পার্সেলটা ওপেন করব। এইবার এক এক করে পার্সেলগুলো আমি প্যান থেকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে এবার প্লেস করে একটা পাতুরি খুলে দেখাবো। প্রথমে সুতোটা খুলে নেব, কাঁচি দিয়ে কেটে নিলাম। এইবার পাতাটা আস্তে আস্তে খুলে নিতে হবে। দেখুন কত সুন্দর টেক্সচার এসেছে, একদম কিন্তু জলো জলো হয়নি, প্লাস অত্যাধিক ড্রাইও হয়নি। এইরকমভাবে পাতুরি বানিয়ে নেবেন, দারুণ লাগবে খেতে। এই ভাতের সঙ্গে মেখে মাছের মুখে দিয়ে অপূর্ব লাগবে এই পাতুরি। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসি,
নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।